টেকনিক্যাল অন পেজ এসইওর মধ্যে দুইটা অংশ থাকে। একটা হলো আপনার টেকনিক্যাল, যেটা থাকে টেকনিক্যাল একটা এসইও, আর একটা থাকে আপনার অন পেজ এসইও যেটা কন্টেন্ট অপটিমাইজেশন করা হয়। কিন্তু অন পেজ এসইওর যে মেইন জিনিসটা, আপনাদের শুরু করার আগে কোনো একটা বিজনেস বা একটা বিজনেস অ্যানালাইসিস হোক, বা সেটা আপনার ফ্রিল্যান্সিং কাজ হোক, বা আপনার বিজনেস ডেভেলপমেন্ট হোক, যেভাবেই হোক, যেটাই হোক, সেটা হলো আপনার প্রত্যেকটা সাইডের একটি স্ট্রাকচার আছে। কারণ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে আমরা একটা কথা বলেছিলাম, যতগুলা র্যাঙ্কিং হয় প্রত্যেকটা র্যাঙ্কিং এর জন্য আপনার সার্চ ইঞ্জিন বিভিন্ন বিষয় ফলো করে বা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার। তো আমরা তার মধ্যে প্রথমে আজকে একটা কথা বলবো, সেটা হলো কন্টেন্ট ডাটা স্ট্রাকচার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হয়তো বা আপনারা যে কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে চান, বা একটা বিজনেসকে বড় করতে চান বা শুরু করতে চান, সেটা অনলাইনে ছোট বিজনেস হোক, যে কোনো একটা বিজনেস হোক, সেই বিজনেসটা আসলে এই জিনিসটা ফলো করা অত্যন্ত জরুরি। তো সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ডাটা স্ট্রাকচার। তো এই কন্টেন্ট ইজ ডাটা স্ট্রাকচারের পরে আমরা যাবো আসলে অন পেজ এসইও কন্টেন্ট গুলা কিভাবে ফিল্ড গুলা বিভিন্ন ফ্রেমওয়ার্কের জন্য, জুমলা হোক বা আপনার অন্য কোনো বিষয় হোক, সেগুলোর জন্য আসলে আমরা কিভাবে অপটিমাইজেশন করব সেটার বিষয়। যদি এটার বিষয়ে আমরা কথা বলি, কন্টেন্ট ডাটা স্ট্রাকচার, আপনি যদি কোনো একটা সার্ভিস রিলেটেড কোনো একটা বিজনেস আপনি শুরু করেন, তাহলে আপনাকে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে প্রথম। তো যারা এসইওর বিষয়ে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়ে যারা এক্সপার্ট, তারা প্রথমেই চিন্তা করবে যে আমার কন্টেন্টের ডাটাটা আমি কিভাবে সাজাবো, এবং কিভাবে সাজালে সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু বা বিং, এই সকল সার্চ ইঞ্জিন এটাকে কি ফ্রেন্ডলি ভাবে নিবে, এবং যখন ক্রাউল করবে তখন আমার এই কন্টেন্ট ডাটা স্ট্রাকচার কারণে আমার র্যাঙ্কিংটা অনেক গুণ বেড়ে যাবে। আর এই কন্টেন্ট ডাটা স্ট্রাকচারের মধ্যে মেইন হলো আপনার কানেক্টিভিটি বা ইন্টারনাল লিঙ্ক যেটা থাকে। ইন্টারনাল লিঙ্ক, একটা লিঙ্ক বিল্ডিং সবই অফ পেজ এসইও, শুধু ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং মানে একটা ওয়েবসাইটের ভিতরে যখন লিঙ্ক বিল্ডিং করা হয়, সেটা হলো আপনার অন পেজ এসইও এর মধ্যে সব আপনার লিঙ্ক বিল্ডিং গুলা বা অফ পেজ এসইও গুলাই হলো লিঙ্ক বিল্ডিং। বাট শুধু ইন্টারনাল লিঙ্ক বিল্ডিংটা যেটা ওয়েবসাইটের ভিতরে করা হয়, সেটা হলো অন সাইট এসইও এর মধ্যে। আর সেটার বিষয় হলো কন্টেন্ট ডাটা স্ট্রাকচার। এটাকে অনেক সময় অনেকে অফ পেজ এসইও এর মধ্যে চিন্তা করতো, কিন্তু টেকনিক্যাল এসইও এর মধ্যে চিন্তা করতো, কিন্তু টেকনিক্যাল এসইও তে আসলে আপনাদের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, যে আসলে আমরা কোনো কিছু রান্না করার জন্য বা অন্য একটা বিষয়ের জন্য যে জিনিসটা ধারক হিসেবে কাজ করে, যেমন পাত্র একটা টেকনিক্যাল জিনিস। তো পাত্রের সাথে আরো কি কি জিনিস দরকার হয়, সেগুলো হলো টেকনিক্যাল জিনিস। তারপর হলো কন্টেন্ট ডাটা স্ট্রাকচার। তো কন্টেন্ট ডাটা স্ট্রাকচারের মধ্যে আপনার একটা ওয়েবসাইটের ডাটাগুলো কেমন ভাবে বা ডাটার ম্যাট্রিক্সটা কেমন হবে। সাপোজ আপনি কোনো মনে করেন যে আপনি একটা এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এর একটা এজেন্সি করবেন। তো আপনার মনে হলো যে আপনি একটা ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি করবেন, একটা কোম্পানি করবেন। তো আমরা ধরে নিলাম একটা ডিজিটাল মার্কেটিং এর কোম্পানি, এবং কাজ হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস করা। তো এই কাজগুলো করা। তো এখন যদি আপনাকে বলা হয় আমি একটা ডিজিটাল মার্কেটিং করতে চাই, ডিজিটাল মার্কেটিং এর একটা কোম্পানির একটা ডাটা স্ট্রাকচার বা কন্টেন্ট আমাকে দিতে হবে, বা কন্টেন্টের ডাটাটা দিতে হবে। তো আমরা প্রথমে যে বিষয়গুলো দেখবো, যে ডিজিটাল মার্কেটিং এর যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলা বা ডিজিটাল মার্কেটিং করার জন্য কতগুলো সেক্টর আছে। তার মানে প্রথমে যদি আমরা যাই, সেটা হলো আমাদের এখানে আপনার সার্ভিসেস আসবে। যে এই জিনিসগুলো আসে সার্ভিসেস, আসলে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি কি কি সার্ভিস দেব, তো এই বিষয়গুলো আসবে। তো সার্ভিসের মধ্যে থাকতে পারে আপনার এসইও, ডিজিটাল এই আপনার ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস এর মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তো এরকম অনেক কি সার্ভিস গুলো আসতে পারে, যে সার্ভিস গুলা আপনার একটার সাথে আরেকটা কানেক্টিভিটি থাকবে। এবং কোম্পানিকে যখন আপনি পরিচয় করে দিবেন, তখন স্বাভাবিকভাবে আপনার কন্ট্যাক্ট পেজ থাকবে। যখন আপনি সেল প্রাইস গুলো থাকবে, তখন আপনার প্রাইজিং বিষয়টা আসবে, যেটা কি আসবে, প্রাইজিং বিষয়টা আসবে। তো যখন আপনি এই কাজগুলো সুন্দরভাবে করবেন, তো তারপরে আপনার যে বিষয়টা দরকার হবে, সেটা হলো আপনার এই জিনিসগুলোকে রূপদান করা বিভিন্ন ভাবে। তারপর আপনার কন্ট্যাক্টর আসবে, যে কন্ট্যাক্ট করার জন্য অ্যাবাউট কোম্পানি সম্পর্কে আপনার একটা মতামত, এগুলো একটা সিঙ্গেল পেজের মতন, এগুলা এগুলো তেমন না।
কিন্তু আপনি যখন ডাটা স্ট্রাকচারটা চিন্তা করবেন তখন আপনার এই জিনিসগুলো মেইন আপনাকে একটু ফোকাস দিতে হবে। অথবা কোম্পানির মধ্যে যদি আপনার কোম্পানির পরিচয় দেন, তো কোম্পানির পরিচয়ের মধ্যে আপনার অনেকগুলো বিষয় চলে আসবে। সেটা হলো আপনার টিম চলে আসবে, মিশন চলে আসবে, মিশন ভিশন। তো এই জিনিসগুলো আপনার চলে আসবে, মিশন এন্ড ভিশন। তো এই জিনিসগুলো আপনার চলে আসবে, এগুলো আসলে সাধারণ জিনিসের জন্য। বাট যখন কন্টেন্টটা আপনি সাজাবেন তখন আপনার এই সার্ভিসগুলোর মধ্যে আপনার, এখন আমি এটা ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখাচ্ছি বা আপনার এসইও দিয়ে দেখাইতে পারি, কিন্তু আপনারা যে বিজনেসটাই করেন, অন্য অন্য যে বিজনেসগুলো আছে সেগুলো যখন করতে যাবেন তখন এইটা আপনি খেয়াল করবেন, কারণ এই জিনিসগুলা আপনার ক্যাটাগরির সাথে সম্পর্কযুক্ত। আর গুগল যখন বা আপনার যে সার্চ ইঞ্জিন গুলো রোবট যখন যে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে খুঁজে বেড়ায়, তখন তার এই ওয়েবসাইটে ডাটা স্ট্রাকচারটা খুব ভালোভাবে ফলো করে। আপনি আরেকটা বিষয় জানেন যে সাপোজ আপনি একটা জিনিস নিলেন, আহ, একটা কিওয়ার্ডকে আপনি র্যাঙ্কিং করাবেন। সাপোজ মনে করেন যে এটা হইতে পারে এরকম যে এসইও একটা ছোট দেখতে পারি যে ম্যাপ সাইটেশন বিল্ডিং। তো এই সার্ভিসটা আপনি কি করেন, সেল করেন, ম্যাপ সাইটেশন বিল্ডিং সার্ভিসেস। তো এই সার্ভিসটা আপনি সেল করেন। যখন আপনি ডাটা স্ট্রাকচার গুলো বুঝবেন একটা জিনিসের, যদি আপনাকে কেউ বলে ভাই এই কিওয়ার্ডটা কি র্যাঙ্ক করানো যাবে, যদি দেখেন এর মূল কিওয়ার্ডটা বা মূল ডোমেইনটাই বা আপনার যে সাইটের টাইটেলটাই দেওয়া আছে ম্যাপ সাইটেশন বিল্ডিং সার্ভিসেস, যদি আপনার এইটার সাথে আপনি কম্পিটিশন করেন, আপনার মনে করেন ডিজিটাল মার্কেটিং এর পুরো একটা নিশ নিয়ে, তখন কিন্তু আপনি এটা আপনার কাজ করবে না বা আপনি র্যাঙ্কিং করাতে পারবেন না, কারণ এর মূল ডোমেইনটাই হলো এই নামে কিনা। যখন সার্চ ইঞ্জিন দেখবে তখন সার্চ ইঞ্জিন যে বিষয়গুলা বা অ্যালগোরিদম যে বিষয়গুলো কাজ করে সেগুলো ডোমেইনের সাথে কতটা ফ্রেন্ডলি, তারা ডোমেইনের সাথে কতটা ফ্রেন্ডলি। যদি ডোমেইনটা এরকম নিশ হয়, ন্যারো নিশের হয়, অথবা আপনি গেস্ট পোস্টিং সার্ভিসেস, আপনি গেস্ট পোস্টিং সার্ভিসেস আপনি সার্ভিসগুলো দিয়ে থাকেন, এটা নিয়ে আপনার বিজনেস, আর এটা নিয়ে আপনার বিজনেস, এটার মধ্যে একটা বিজনেস আর এটা নিয়ে আপনার বিজনেস। যখন আপনি ডিজিটাল মার্কেটিং এর পুরো বিষয়টা, এই গেস্ট পোস্টিং সার্ভিসটা তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, যখন আপনি এই জিনিসটা করবেন তখন এই জায়গা থেকে র্যাঙ্কিং করা অনেক জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে আপনার জন্য। তার মানে আপনার মূল ডোমেইন আর একটা বিষয় হলো টাইটেলের সাথে। সাপোজ আমরা যে কোনো একটা বিষয়, সাপোজ মনে করেন যে এটা লিখে সার্চ করি, একটু দেখাই বিষয়টা। যদি আমি এটা লিখে সার্চ করি তাহলে আমাকে অনেকগুলা ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে। আচ্ছা, প্রথমটা বিজ্ঞাপন দিছে। তো দেখেন এরকম ভাবে আমাদের কিন্তু বিজ্ঞাপন আছে, গেস্ট পোস্টিং সার্ভিসেস, ব্লগার আউটরিচ সার্ভিসেস একই জিনিস, গেস্ট পোস্টিং সার্ভিসেস এন্ড ব্লগ আউটরিচ। গেস্ট পোস্টিং সার্ভিসেস এটা ফাইবারের, প্রিমিয়াম গেস্ট পোস্ট এন্ড ব্লগার আউটরিচ সার্ভিস। তো এইভাবে কি আপনাকে একটা টাইটেল দিছে। এখন যদি আমাদের এই মূল ডোমেইনটাই ওই টাইপের হয় এবং সুন্দরভাবে অপটিমাইজেশন করা হয়, তখন কিন্তু আপনার একটা র্যাঙ্কিং এ চলে আসবে। সাপোজ আপনাদের এটা কেন বলা হচ্ছে, আপনাদের এই জন্যই বলা হচ্ছে কারণ সামনের দিনগুলোতে যখন আপনারা কাজ করবেন, সেটা ফ্রিল্যান্সার হিসাবে হোক বা আপনি একজন কনসালটেন্ট হিসাবে হোক, কোন একটা এজেন্সিতে অথবা যে কোনো একটা ফার্মে হোক বা যে কোনো এক জায়গায় আপনি অ্যাপ্লাই যখন করবেন, কারণ আপনারা অপরচুনিটি অনেক, আপনাদের এন্ডলেস অপরচুনিটি, যারা এসইও তে কাজ করে বা অন্যান্য সেক্টরেও আছে, বাট এসইও তে বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলোতে এন্ডলেস অপরচুনিটি। যখন আপনারা কাউকে অ্যাপ্লাই করবেন বা বিভিন্ন জায়গা থেকে, যদি আমরা বিভিন্ন গ্লাস ডোর আছে, তারপর এরকম বিভিন্ন রকম ইনডিড আছে, এরকম ওয়েবসাইটে যে জব গুলো দেয়, লিঙ্কডিন আছে, লিঙ্কডিন তো অনেক বড় একটাই। এই জব গুলো যখন আপনি করতে যাবেন, যখন আপনি রিমোট জব হিসাবে অ্যাপ্লাই করবেন, তখন যদি আপনি বলেন যে আমি গেস্ট পোস্টিং খুব ভালো পারি, যদি বলে যে ঠিক আছে তোমার রিজিউম বা পোর্টফোলিওটা দাও, তখন কিন্তু আপনি যখন এই ওয়েবসাইটটা দিবেন তখন আপনাকে প্রফেশনাল ভাববে। তখন কি হবে, আপনার বিষয়গুলো দেখবে যে আপনার ওয়েবসাইটটা কিভাবে সাজানো, আপনি গেস্ট পোস্টিং সম্পর্কে কতটুকু জানেন, সেই বিষয়গুলো আপনার দেখবে। এখন যদি আপনি গেস্ট পোস্টিং এ শুধু সার্ভিস দেন, সেটা শুধু গেস্ট পোস্টিং এ যদি আপনি একটা পেজকে অপটিমাইজেশন করেন, তাহলে আপনি সেখান থেকে কিন্তু আপনি অর্গানিক ট্রাফিক পাবেন। দেখেন আমরা কিন্তু এখানে সার্চ করছি গেস্ট পোস্টিং সার্ভিসেস, তো আমাদের কিন্তু কিছু কোম্পানি, এজেন্সি এবং মার্কেট প্লেস এগুলো কিন্তু চলে আসছে। তো যখন এইভাবে অনেকেই কিন্তু সার্চ করতেছে, যদি আমরা এটা দেখি, আচ্ছা একটু দেখি সার্চ ভলিউমটা যদি দেখি, দেখা যাবে যে এগুলো নিয়ে মানুষ সার্চ করতেছে। ঠিক আছে, আচ্ছা আসছে দেখি এটা সার্চ ভলিউম আছে নাকি, এটা কানাডাতে, আচ্ছা কানাডাতে নেই, এইখানে দেখি। তো দেখবেন এখানে আপনার সার্চ ভলিউম আছে।
গেস্ট পোস্টিং সার্ভিসেস, আচ্ছা গেস্ট পোস্টিং সার্ভিস নাই, গেস্ট পোস্টিং দিলাম। এইখানে দেখেন আছে, আবার আউটরিচ দিলাম, আউটরিচ সার্ভিসেস। দেখেন আউটরিচ সার্ভিসেস আছে, গেস্ট পোস্টিং সার্ভিসেস আছে, অথবা পোস্টিং না দিলে আউটরিচ বা গেস্ট, গেস্ট একই জিনিস বোঝায়, বা গেস্ট গেস্ট ব্লগিং এই জিনিসগুলো লিখলে আপনার আউটরিচ ব্লগিং অনেক রকম বিভিন্ন রকম আপনার কিওয়ার্ড গুলো আছে। আচ্ছা এটা তো নাই, তো এটা কেন দেখালাম, এটা দেখালাম এই জন্য কারণ আপনারা যে কাজগুলো করতে যাচ্ছেন বা আপনারা যে কাজগুলো করবেন, যে কোনো একটা সার্ভিস দিবেন, সেই সার্ভিসগুলো কিন্তু আপনার কি হচ্ছে, আপনার যখন পোর্টফোলিওটা এরকম ভাবে সাজানো থাকবে, হয়তো বা আপনার নামেই থাকবে, সমস্যা নেই। তারপরে যখন আপনি একটা পেজটাকে সুন্দরভাবে সাজায় যে কোনো একটা সার্ভিসটাকে ব্লগ ব্লগ সেকশন করবেন, তারপর একটা জিনিস দেখবে কি আপনার ব্লগ সেকশন, যে আপনি একটা সার্ভিস বিক্রি করছেন, আপনার সেই ব্লগ সেকশনে আপনার বা রিসোর্সটা কেমন, আপনার রিসোর্সটা কেমন। সাপোজ আপনি 1000 বা 2000 ওয়ার্ডের একটা এক্সাম্পল দিলেন যে আপনি কিভাবে অন পেজ এসইওটা করেন বা টেকনিক্যাল এসইও গুলা কিভাবে করেন, এই জিনিসটি আপনি কি করলেন, আপনি ব্লগিং করলেন, বা আপনি যে কোনো ছোট একটা নিশ নিয়ে কাজ করলেন। ছোট নিশ নিয়ে কাজ করাই ভালো, রেজাল্ট খুব দ্রুত আসে। আর যারা লং টাইমে চিন্তা করে, লাইফ টাইমে চিন্তা করে, তারা একটু ডোমেইন একটু অন্য ধরনের বা ব্র্যান্ডিং ডোমেইন গুলো নিয়ে থাকে। কিন্তু আপনারা যদি সার্ভিস দিবেন বা ফ্রিল্যান্সিং করবেন বা রিমোট জব করার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনাদের ডেটা স্ট্রাকচার গুলো বা কন্টেন্ট স্ট্রাকচার গুলো এভাবেই করবেন, যত ছোট ন্যারো নিশ নিয়ে যাওয়া যায়। এখন এখানে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখি কি কি সার্ভিস গুলো আছে, এই সার্ভিসেস বিষয়গুলা, যদি সার্ভিসের বিষয়গুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো কি এসইও, দেখতে পারবো এসিএম, দেখতে পারবো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে দেখতে পাবো আপনার গুগল। আচ্ছা ঠিক আছে, এগুলা তো এগুলো আমরা দিলাম, তো আমরা এগুলা আবার যদি আপনি এটা ভাঙেন, যদি আপনি এটাকে ভাঙেন তাহলে এসইও কে ভাঙেন, তাহলে কিন্তু আপনি অনেকগুলো আপনার পার্ট পেয়ে যাবেন এখানে, যে এসইও এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে আপনার এসইও এর মধ্যে আছে আপনার অন পেজ এসইও, আবার টেকনিক্যাল একটা এসইও আছে, টেকনিক্যাল এসইও, এটা এখন সম্পূর্ণ বাইরে ধরা হয়। তারপরে লিঙ্ক বিল্ডিং আছে। আবার যদি আপনি লিঙ্ক বিল্ডিংটাকে ভাঙেন, প্রত্যেকটা ভাঙলে আর পাওয়া যাবে। আর একটা আছে, সেটা হলো আপনার লোকাল এসইও, লোকাল এসইও, সরি লোকাল এসইও। তার মানে আপনার এখানে এতগুলা বিষয়, তো এইগুলাকে যদি আমরা ভাঙি, যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা এই জিনিসগুলো ভুল করেন। এখন লিঙ্ক বিল্ডিং কে যদি আমরা চিন্তা করি যে লিঙ্ক বিল্ডিং এর আসলে কতগুলো আছে, লোকাল এসইও আছে আপনার, লিঙ্ক বিল্ডিং এর আছে, অন পেজ এসইও আসলে একটাই করা যাবে। এখানে কিন্তু আমরা অনেকগুলো সার্ভিস পাবো। এখানে আপনার গেস্ট পোস্টিং সার্ভিস, এখানে আমরা পাবো আপনার প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, এরকম অনেক আমরা কি লিঙ্ক বিল্ডিং এর সার্ভিস গুলো আমরা পাবো, বা আউটরিচ বা নিশ এডিটিং সাইট গুলো, নিশ এডিটিং, তো এরকম কি পাবো, লিঙ্ক বিল্ডিং সাইট গুলোতে পাবো। এটা হলো আপনার একটা কন্টেন্টের আপনার ডাটা স্ট্রাকচারটা আপনার এইভাবে নিয়ে আসতে হবে। আপনি যখন যে কোনো একটা সার্ভিস দেন বা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, তো আপনার এই বিষয়গুলোকে ন্যারো করতে হবে। যেমন আমরা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমরা কি করি, বড় একটা নিশ নিয়ে কাজ করার ক্ষেত্রে চেষ্টা করি আমাদের আসলে ডেটাটা বা কন্টেন্টটা বা আমাদের গোলটা কেমন হবে সেই বিষয়গুলো আমরা চিন্তা করি না। আমরা কোনো বড় ভাই একটা কাজ করে তার সেটা নিয়ে কাজ করি, বাট আমাদের নিজের ইন্টারেস্ট এর উপরে কোনো আমাদের প্রাধান্য নেই। এটা ব্যাড ইফেক্ট একটা, এবং পরবর্তী সময়ে এটা আসলে সাকসেসফুল হওয়ার রেট অনেক কম। তো যাই হোক, আমাদের সাকসেসফুল রেটটা ডিপেন্ড করবে আপনার ভিতরে কন্টেন্টটা আপনি কিভাবে স্ট্রাকচারটা সাজাইছেন, এটার উপর ডিপেন্ড করবে। এখন আপনারা যারা যে সার্ভিসগুলো দিচ্ছেন, সেই সার্ভিসগুলো আপনারা তিন চারটা জিনিসের উপর, এই জিনিসগুলো এসইওর, এখানে এসইওর অনেক কাজের অভাব নেই। আপনার ছোট ছোট যে স্কিল গুলো আছে, আমি একটা পোস্টও দিছিলাম আজকে, একটা ছোট স্কিল যদি আপনি ভালো জানেন, তাহলে সে ছোট স্কিলকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ভালো, ভালো বলতে একটা স্টুডেন্টের যা দরকার ততটুকু আপনি ইনকাম করতে পারবেন। তো আজ আপনারা প্রথমেই চিন্তা করেন ইনকাম করতে আসবো, ডলার আসুক, ডলার, আপনাদের ডলার ধরা দিবে না। যারা ডলার চায় তাদের ডলার ধরা দেয় না, আর যারা কাজের পিছনে দৌড়ায়, বিভিন্ন কাজ করে, তাদের পিছনে এগুলো ধরা দেয়। তো আপনারা যে কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করবেন,
আপনারা যখন শুরু করেন তখন বড় একটা প্রোফাইল এইভাবে সাজান না। আপনার প্রোফাইলটা সাজাবেন কিভাবে? আপনার যে কাজটা, সাপোজ আপনি এসইও কাজ খুব ভালো জানেন, তো আপনি এসইও কাজটা যদি ভালো জানেন তাহলে কি হবে, আপনি ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য কাজ দেখবেন। যেমন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলা কিভাবে কাজ করে, কোন সোশ্যাল মিডিয়া গুলা গোয়িং ফাস্ট, কোনগুলা কেমন, এগুলা নিয়ে কাজ করবেন। আপনি এসইও ভালো জানলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ছোট একটা নিশে নিজে কাজ করবেন এবং সেটার এক্সাম্পল আপনি দেখাবেন যে হ্যাঁ আমি এইভাবে করছি। আপনি যে নিশ নিয়ে কাজ করেন, আপনি হেলথ ফিটনেস নিয়ে কাজ করলে আপনার এরকম কন্টেন্ট ডাটা স্ট্রাকচারটা এরকম হবে এবং আপনি এইভাবে কি করবেন, কন্টেন্টের ডাটা স্ট্রাকচারটা সাজাবেন। তো যারা এজেন্সি করবেন বা চিন্তা করেন যে না আমরা নিজের প্রোফাইলটা সাজাবো, নিজের প্রোফাইলটা সাজানোর জন্য আমরা এই সার্ভিসগুলো বা আপনার লোক আছে, তো আপনারা একটু বড় চিন্তা করতে পারেন। কিন্তু আপনি যখন রিমোট জবে অ্যাপ্লাই করবেন তখন আপনার একটা নিজস্ব ছোট একটা ওয়েবসাইট থাকতে হবে, এটা আহামরি কোনো কিছুই না। আমি নিজেও কিন্তু ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে পারি না, বাট আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগবে না, টোটাল রেডি করে ফেলতে পারি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। 1 ঘন্টার মধ্যে আমি টোটাল রেডি করে তারপর একটা কন্টেন্ট দেওয়া শুরু করতে পারি, তার মধ্যে কন্টেন্ট ঢুকাইতে পারি যদি সময় দেওয়া হয় ওইরকম ভাবে, আপনার পারফেক্টলি ভাবে সময় দেওয়া হয়। তো আপনারা এরকম ভাবে আপনারা যে কোনো একটা সার্ভিসের জন্য এরকম ওয়েবসাইট দিবেন এবং ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট গুলো আছে গুগলের ব্লগ স্পট থেকে আপনারা করতে পারবেন, কিন্তু প্রোফাইল গুলো আপনারা একটু সুন্দর করে সাজাবেন, যেটা আপনারা হয়তো বা বিভিন্ন জায়গা থেকে এটা দেখতে পারেন যে ব্লগার যে মানে ব্লগ স্পটে কিভাবে নিজেকে একজন ব্লগার হিসেবে দাবি করা বা ওইখানেই দেওয়া, এটাও খারাপ না, এটা আপনারা করতে পারেন, যেহেতু এটা আপনার ডোমেইন কিনতে হবে না, হোস্টিং কিনতে হবে না, মোটামুটি সবকিছু ফ্রি দিয়ে দিবে আপনাকে। আপনারা এখানে কি করতে পারেন, 1 ঘন্টা সাজায় ওটা নিয়ে কাজ করতে পারেন। আপনারা ইভেন দ্যাট আপনারা রিমোট জব করলে যদি আপনার প্রোফাইলটা সুন্দর থাকে, প্রোফাইলটা সাজাতে পারেন, কন্টেন্ট দিতে পারেন, আপনি কি কি কাজ করেন সেগুলো দিতে পারেন, শুধু আপনার সম্পর্কে লিখবেন। এটা যদি না লিখতে পারেন তাহলে সমস্যা, শুধু আপনাকে নিয়ে লিখবেন, কারণ আপনি একজন ফ্রিল্যান্সার বা একটা ফ্রিডম ওয়ার্কার হিসেবে কাজ করবেন। তো আপনাকে আপনার জাহির করতে হবে আপনার প্রোফাইল কোথায় কোথায় আছে, আপনি এগুলো ইউজ করবেন। আপনার প্রোফাইল ফাইবারে আছে, আপওয়ার্কে আছে, পিপল পাওয়ারকে আছে, ঠিক আছে, লেজিট মেজিট এগুলাতে আছে আপনারই। আপনি শেয়ার করবেন যে আমার প্রোফাইল এই জায়গা আছে, আমার প্রোফাইল এই জায়গা আছে, আমার প্রোফাইল এই জায়গা আছে। ব্লগ সেকশন দেখবেন, ব্লগ সেকশন রেখে আপনারা কি করবেন, ব্লগিং করতে গেলে একদম ক্ষুদ্র যে বিষয়গুলো ওইগুলা নিয়ে কাজ করবেন। যেমন আপনি গেস্ট পোস্টিং নিয়ে কাজ করেন, শুধু গেস্ট পোস্টিং এর কিছু পোস্ট আপনি বা কন্টেন্ট আপনি কিছু দিবেন, এগুলো আপনি টুকটুক করে দিবেন, দিলে দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে বা আপনার প্রোফাইলটাও আপনার ভারী হচ্ছে। এই যে ফাইবার গিগ যাই বলেন, এখানে আপনার একটা সময় যদি দেন তাহলে আপনাদের আউটরিচটা করতে হবে। আউটরিচ বলতে হয়তো পিন্টারেস্টে মার্কেটিং, ইনস্টাগ্রামে মার্কেটিং। তো পিন্টারেস্টে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হলে আপনার কি জানতে হবে, একটু গ্রাফিক্স ডিজাইন জানতে হবে। তো গ্রাফিক্স ডিজাইন জানলে কি হবে, আপনি তো কন্টেন্ট জেনারেট করতে পারেনি, তখন এই গ্রাফিক্স এর মাধ্যমে কন্টেন্টটা জেনারেট করবেন, করে আপনি এখানে প্রমোট করবেন। তারপর আপনি প্রমোট করবেন পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে শুধু ছবি, মোবাইলের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদের কাছে মার্কেটিং করবেন। বা আপনি একটা প্রজেক্ট করতেছেন বা একটা কাজ করছেন, সেগুলো আপনার যতটুকু রেজাল্ট আসুক, সেই রেজাল্টটা আপনি কি করবেন, আপনি সবার সাথে শেয়ার করবেন, কারণ আপনি এটা কাজ করতে চান। আর যদি এখানে আপনার চিন্তা করেন যে এখানে বেশি দিন আসেনি ফ্রিল্যান্সিং করবো, তাহলে আপনার এই ছোটখাটো স্কিল এগুলা দিয়ে ফ্রিল্যান্সিং করবেন আর আপনার চিন্তা নাই, এগুলাই করতে থাকবেন, সমস্যা নাই। আর যদি চিন্তা করেন বড় বড় বিজনেস বিজনেস করবেন, তাহলে চিন্তাটা ভিন্ন, কারণ ওইখানে প্রতিনিয়ত আপনাকে পড়তে হবে, জানতে হবে, আপডেট রাখতে হবে। তো এই বিষয়গুলো হলো আপনার ডাটা কন্টেস্ট স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলো আপনারা এইভাবে তৈরি করবেন। তো এখন যদি আমরা চিন্তা করি, আমরা একটু নিচে যাই, এখন যদি আমরা চিন্তা করি যে আমরা একটা অন পেজ এসইও করার জন্য একটা অন পেজ এসইও করব, তো অন পেজ এসইও করার জন্য আমাদের প্রথমে কি কি চিন্তা করতে হবে? প্রথমে আপনাদের যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হলো আপনার, আপনি যে সার্ভিসটা দিতে চান বা যে প্রোডাক্টের সম্পর্কে লিখতে চান তার একটা সুষ্ঠু বিচার। তো বিচারটা কেমন? বিচারটা হলো আপনি বিভিন্ন জায়গায় যাবেন, যাওয়ার পরে এদের কম্পিটিটর বা ওদের সাথে তুলনা করবেন, বিচার করবেন, নিজে নিজে এগুলো বিচার করবেন, বিবেচনা করবেন, অ্যানালাইসিস করবেন। সাপোজ আমি আপনার গেস্ট পোস্টিং বা গেস্ট সার্ভিসেস আমি দিতে চাই বা আউটরিচ সার্ভিসেস আমি দিতে চাই, আউটরিচ সার্ভিসেস আমি দিতে চাই। যদি এই আউটরিচ বা গেস্ট পোস্ট সার্ভিসেস দিতে চাই, তখন আপনার কিন্তু চিন্তা হলো এইটা নিয়ে। এখন এই বিষয়টা আপনি কোথায় কাজ করবেন তার উপর ডিপেন্ড করবে। এখন যদি আপনি নিউ ইয়র্কে কোনো বিজনেস সেট আপ করেন, তাহলে আপনি লিখতে পারেন আউটরিচ
নিউ এনওয়াইসি আউটরিচ সার্ভিস বা আউটরিচ সার্ভিস এনওয়াইসি বা নিউ ইয়র্ক বা ডালাস বা অন্য একটা সিটি বা কানাডা টরন্টো যেটাই হোক, বাংলাদেশে ঢাকা, আপনি আউটরিচের সার্ভিস দেন। তো আপনি সেইভাবে কি করবেন, আপনার জিনিসটাকে অপটিমাইজেশন করবেন। এখন ওয়ার্ল্ড ওয়াইড দিলে আপনার চিন্তা ভাবনা একরকম থাকবে, আর ওয়ার্ল্ড ওয়াইড না দিলে আপনার চিন্তা ভাবনা অন্যরকম থাকবে। সাপোজ আমরা চিন্তা করছি আমরা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেবো, কারণ আউটরিচ সার্ভিসটা অনেক বাইরের কোম্পানি বেশি নিবে, বাংলাদেশের লোকাল কাজগুলা, এদের কাজগুলো আপনারা করতে যাবেন না কখনো, কারণ করতে গেলে বলবে যে তার কাছে কাজ শেখান আগে, মানে আপনাকে বলবে এটা আপনি কিভাবে করবেন, এইভাবে করবেন সেইভাবে। তো আপনার এত সময় তো দেওয়ার সময় নেই, কারণ যারা আসলে ফ্রিল্যান্সার তাদেরকে সময় খুবই কম, যারা ফ্রিল্যান্সিং করে, কারণ তাদের প্রবলেম গুলো হয়, প্রবলেম গুলো ফেস করতে হয়, কারণ যখন কাজে না নামলে তো আসলে বোঝা যায় না যে এই বিষয়টা কেমন। তো প্রথমে যে বিষয়টা আসবে সেটা টাইটেল। তো আপনাদের তার আগে একটা জিনিস বলি, দেখুন, আউটরিচের সময় আমরা বলেছিলাম একটা জিনিস, এখন দেখেন এইখানে কিন্তু আমরা এই আউটরিচ সার্ভিস যখন আমরা সার্চ করব, তখন কিন্তু আমাদের অনেকগুলো রেজাল্ট দেখাবে যে যারা আউটরিচ সার্ভিস গুলো দিয়ে থাকে। এরকম যদি আমরা দেখি, সরি, আউটরিচ সার্ভিস, আচ্ছা আউটরিচের এখন গেস্ট আউটরিচ সার্ভিস। তো আমরা যদি এরকম দেখি তাহলে আমরা অনেকগুলো জিনিস দেখতে পারবো। দেখেন এই কোম্পানিগুলো দেখতে পারবো। তো কোম্পানি যে প্রথম জিনিসটা সেটা টাইটেল, এই দেখেন এই টাইটেল গুলা, গেস্ট পোস্টিং সার্ভিস, ব্লগার আউটরিচ সার্ভিস। আচ্ছা, এটা কি তার একটা টাইটেল। তো আমাদের প্রথমে কি করতে হবে, টাইটেলটা অপটিমাইজেশন করতে হবে, টাইটেল অপটিমাইজেশন করতে হবে। তো টাইটেল অপটিমাইজেশন কিভাবে করব, এই যে আমরা যে সার্ভিসটা নিচ্ছি বা আউটরিচ সার্ভিসটা নিচ্ছি বা ব্লগার আউটরিচ, যেটা বা আউটরিচ একই কথা। তো এখন এই সার্ভিসগুলোর আপনার টাইটেলটা অপটিমাইজেশন করতে হবে, আপনাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কি দেওয়া যেতে পারে, যেমন অ্যাফোর্ডেবল গেস্ট পোস্ট সার্ভিস। এখন এই টাইটেলটা আপনার প্রত্যেকটা জায়গায় দিতে হবে, প্রত্যেকটা জায়গায় বলতে আপনার এই যে আপনার কোঅর্ডিনেটর হোক যেটা হোক সেটার টাইটেল থাকবে একটা, আপনার এই টাইটেল এগুলা থাকবে। তারপরে আপনার মেটা ডেসক্রিপশন থাকবে একটা। তো আমরা দেখেন এখানে একটা জিনিস দেখলাম, দেখার পরে আপনার কিন্তু আপনার এখানে কয়েকটা জিনিস দেখছি। এইটা প্রথমত ইউআরএল, এটা হলো ইউআরএল, ইউনিফর্ম লোকেটরস আর কি, রিসোর্স লোকেটরস, আর এটা হলো আপনার টাইটেল। তো এই দুইটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় আছে, এই দেখেন এইখানে কিন্তু আর একটা জিনিস দিছে, এটা হলো মেটা ডিসক্রিপশন। তো আমাদের কি করতে হবে, মেটা ডিসক্রিপশন এইটা, এইটা আপনার ইউআরএল, আর এইটা হলো আমাদের টাইটেল। তো এখন মেটা ডিসক্রিপশনটা আমাদের কি করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। মেটা ডিসক্রিপশন সাধারণত 72 ওয়ার্ড, সরি 72 ওয়ার্ডস এরিয়াস বা 160 ক্যারেক্টারের ভিতরে এগুলো হয়ে থাকে। তো আপনি কি করবেন, আপনার এই মেটা ডিসক্রিপশন যখন আপনি লিখবেন, আপনি মনে করেন গেস্ট পোস্টিং বা ব্লগ আর আউটরিচ যেটাই হোক, আপনি কিওয়ার্ড এটা নিছেন, গেস্ট পোস্টিং সার্ভিস আপনি এটা নিছেন, গেস্ট পোস্টিং সার্ভিস নিছেন, এটা আমি বাদ দিয়ে দিই, কনফিউশন হবে আপনাদের। তো আমাদের হলো কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডটা দিয়ে আমরা টাইটেল অপটিমাইজেশন করব প্রথমে। এখানে আপনি আরো কিছু দিতে পারেন সাথে, বা এখন গুগলের যেটা আপনার 21 সালের আপডেটেড যেটা বিষয় সেটা হলো আপনারা লং লং টাইটেল যেগুলো আছে সেগুলো আসলে যারা লিখছে এগুলো আসলে ইফেক্ট করছে এবং অনেকেই বিজনেস লুজ করছে এই কারণে, কারণ তারা লং টাইটেল লিখছিল, পরে লং টাইটেল গুলো তারা ছোট করতেছে এখন। তো আপনার টাইটেলটা একটু ছোট হতে হবে বা আই কেসিং হতে হবে। আই কেসিং বলতে আপনার যাতে টাইটেলটা দেখে আপনার কি করতে পারে, আপনার কাস্টমার আপনাকে ক্লিক করতে পারে, বা আপনারা দিতে পারেন চিপ চিপ রেট গেস্ট পোস্ট সার্ভিস, আপনারা এইভাবে দিতে পারেন, অথবা এরকম ভাবে লয়ার দিতে পারেন, চিপ দিতে পারেন। তো আপনারা কি করবেন, এটাকে অ্যাট্রাকটিভ করবেন বা আই কেসিং করবেন। তারপর মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনটা কি, যে আপনার টাইটেলের পরে যে বিষয়টা দেখা যায় সেটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশন যখন লিখবেন তখন আপনি আপনার এই কিওয়ার্ডটা আপনি ইউজ করবেন। তো আপনি লিখতে পারেন এইভাবে, যেহেতু আমরা চিপ রেট দিছি এখানে, তো আমরা এখানে আর একটা দিতে পারি যে ইপিইউ, আচ্ছা যাই হোক ওটা না, লুকিং
for a great and expert result oriented মানটা ভুলে গেলাম oriented guest posting services to bring more potential customers to your products to bring more potential customer organically আচ্ছা এটা দিয়ে দিলাম আমরা তো এখন এটা লাগে কি মেটা ডেসক্রিপশন তো মেটা ডেসক্রিপশনের মধ্যে দেখেন আমরা কিন্তু এই যে গেস্ট পোস্ট সার্ভিস এই বিষয়টা কিন্তু আমরা কি করে দিছি এটা কিন্তু আমরা অপটিমাইজেশন করে দিয়েছি তার মানে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আমাদের কি করতে হবে মেটা ডেসক্রিপশন আমাদের অপটিমাইজেশন করতে হবে আরেকটা বিষয় দেখেন আমরা যখন কোনো একটা লিংকে ক্লিক করি নিজেকে প্রশ্ন করবেন এগুলা তখন কিন্তু আমরা মেইন টাইটেলটা দেখি আমরা কিন্তু এটাও খুব কম দেখি টাইটেলটা দেখার পরে আমরা কিন্তু এটা দেখি তার মানে আপনার টাইটেলটা আই ক্যাচিং হইতে হবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গেস্ট যেটা আপনার ইউআরএলটা থাকবে তো ইউআরএলটা কিন্তু আমরা দেখি না যে এটা কি আসলে দেখেন গেস্ট পোস্টিং সার্ভিস এটা কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল তারপরে আপনার যেটা ক্রিয়েট করতে হবে এসইও ফ্রেন্ডলি কিউআরএল ক্রিয়েট করতে হবে এসইও ফ্রেন্ডলি ইউআরএল শব্দটা হলো আচ্ছা ইউনিফর্ম রিসোর্স লোকেটর তো এখানে আমি যখন দেব তখন আমি সোজা এটা দিয়ে দিতে পারি তবে এটা দিয়ে দিতে পারি তবে এটা একবারে বেশি কিন্তু হওয়া যাবে না কারণ আপনার ওয়েবসাইটের কিন্তু যে ইউআরএলটা থাকবে যে অপটিমাইজেশনটা থাকবে সেটা কিন্তু আপনার এইভাবে দেখাবে তো আরো বিষয় দেখাবে সেটা হলো আপনার ট্যাগস আপনাকে কিন্তু ট্যাগ ইউজ করতে দিবে যে জিনিসগুলা আপনার যেটা ফাইবারে আপনার অ্যাকাউন্ট করতে গেলে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কিন্তু এটা দেখাবে তো আরেকটা ট্যাক্স দেখাবে এখন ট্যাক্সটা কি দিবেন আপনি তো ট্যাগ হলো আপনার গেস্ট পোস্টিং সার্ভিস তারপরে ব্লগ আর আউটরিচ সার্ভিস তো এই জিনিসগুলো আপনারা একটু রিসার্চ করলে অনেকগুলো আপনার রিলেটেড কিওয়ার্ড পাবেন তো অন পেজ এসইও তে আমরা বলেছিলাম যে আমাদের রিলেটেড কিওয়ার্ড গুলো দরকার তো আপনি এখানে 3-4টে বা 5টা 4টে 5টা পর্যন্ত আপনি এরকম ট্যাগস ইউজ করতে পারবেন তো এইখানে একটা জিনিস আপনাদের বলে রাখি ভালো একটা বিষয় কিওয়ার্ডস এবং ট্যাগস তো কিওয়ার্ডস এন্ড ট্যাগস আসলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এটা আমি এখন করব না এটা আমি একটু পরে বলতেছি তো এটা শেষ করে নেই তো এরকম আপনাকে ট্যাগস ব্যবহার করা হতে পারে আরেকটা বিষয় হলো আপনার ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি দেখেন আপনি যে গেস্ট পোস্টিং সার্ভিসটা দিচ্ছেন আপনার কোন ক্যাটাগরির মধ্যে এখন যদি আপনি এসইওর আবার কি এসইওর ভিতরে লিংক বিল্ডিং আছে তারপরে আপনার আছে কি সরি আচ্ছা এসইওর পরে এসইও কে ভাঙলে আমরা এখানে লিংক পাচ্ছি লিংক বিল্ডিং আচ্ছা এটার পরে হচ্ছে আমাদের কিন্তু কি গেস্ট পোস্ট আচ্ছা তার মানে যখন আমরা ক্যাটাগরি চাবো আপনি ক্যাটাগরি কোনটা দিয়ে কি করবেন যদি লিংক আপনার এসইও কোনো সার্ভিস হয় লিংক বিল্ডিং এর মধ্যে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনার গেস্ট পোস্ট করতে পারে আবার যদি শুধু আপনি গেস্ট পোস্টিং লিখে সার্ভিস করেন সেটা কিন্তু ক্যাটাগরির মধ্যে আপনার পড়ে যাবে তার মানে আপনাকে এগুলো অপটিমাইজেশন করতে হবে যে নিজের মতন করে এখন আপনি গেস্ট পোস্টিং শুধু সার্ভিস দেন তার মানে কি আপনি কিন্তু এসইও সার্ভিসটা দিচ্ছেন না তখন যদি আপনি গেস্ট পোস্টিং কে আপনার ওই নির্দিষ্ট ওয়েবসাইটের কন্টেন্ট বা ডাটা স্ট্রাকচারের মধ্যে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু গেস্ট পোস্টিং আপনার ক্যাটাগরি হয়ে যাবে এটা এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন বা এই নিশটা নিয়ে আপনি কাজ করতেছেন তো আপনার এই ক্যাটাগরিটা এরকম থাকবে আর আপনি এসইওর বিষয়গুলো নেন তখন আপনার ক্যাটাগরি থাকবে এসইওর ভিতরে লিংক বিল্ডিং তার ভিতরে হলো আপনার গেস্ট পোস্টিং তারপরে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি প্যারেন্টস ক্যাটাগরি যে প্যারেন্টস ক্যাটাগরি আসবে প্যারেন্টস ক্যাটাগরি যে কোন বাবা মা থেকে এটা আসছে গেস্ট পোস্টিং এর বাবা মা লিংক বিল্ডিং এর বাবা মা হলো এসইও তো এইভাবে আপনাদের কি করতে হবে ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে হবে এখন শুধু আপনার গেস্ট পোস্টিং এর জন্য না আপনি অন্য কোনো বিজনেস করতে গেলে বা অন্য একটা বিষয় নিয়ে কাজ করতে গেলে আগে কন্টেন্টের এই ডেটাটা আপনি সংগ্রহ করবেন এবং এই ডেটাটা আপনি লিখে রাখবেন কারণ আপনি যখন একটা বিজনেস করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনার লাগবে এবং আপনি এই জিনিসগুলোর তথ্যগুলো লিখে রাখবেন তারপরে আপনি কাজ করা শুরু করবেন তো এগুলো হলো আমাদের মোটামুটি অন পেজ এসইও
যে ফিল্ড গুলা পূরণ করা হয় সেইগুলা। তারপরে এখন যদি আমরা আরো বিষয়গুলা দেখি, যে দেখতে পাবো ইমেজ অপটিমাইজেশন। তো ইমেজ গুলাকে অপটিমাইজেশন করার জন্য ইমেজের একটা ফ্রেমের সাইজ আছে, যে এটা অনেকটা ডিজাইনের উপর নির্ভর করে, কারণ যদি ইমেজের সাইজ অনেক বেশি হয় সেটা কিন্তু আপনার লোড নিতে সময় লাগবে। তো এগুলোর জন্য ওয়ার্ডপ্রেসের জন্য অনেক প্লাগইন আছে বা অন্যান্য সাইডের জন্য। আসলে হোস্টিংটা যদি আপনার খুব ভালো হয়, কারণ হোস্টিং এর উপরে অনেক সময় আপনার পেজের স্পিডটা নির্ভর করে। অনেকে মনে করে যদি আপনি নরমাল হোস্টিং থেকে আপনার ডেটাটা আপনি রাখেন, আপনার ডেটা সার্ভার যদি মনে করেন বাংলাদেশের বা এই নরমাল কান্ট্রিগুলোর হয়, তো এদের আসলে আপনার সার্ভিসটা আসলে খুব একটা ভালো হয় না, কারণ সুবিধা থেকেই বঞ্চিত, এই জন্যই ভালো হয় না। কিন্তু বাইরের ডেটা সেন্টার গুলা এটা খুব ভালো কাজ করে। তার মানে আপনার এই যে অপটিমাইজেশন গুলা অন্যান্য ফ্রেমওয়ার্কের জন্য আপনার একই টাইপের। তো আরো কিছু বিষয় থাকে এখানে যেগুলোর জন্য, যেগুলো আপনি এই কাজগুলোই মেইন থাকে। দেখবেন আপনারা যদি আপওয়ার্কে অথবা আপনার ইসেতে আপনি তৈরি করতে যান, আসলে আপনি কোন ক্যাটাগরিতে দিবেন এটা কিন্তু দেখে। তো যাই হোক, আমি আসলে কিওয়ার্ডস এন্ড ক্যাটাগরির কথাটা বলবো, কারণ এখন আরেকটা আপনাদের দেখায় দেব, আমি পোস্ট করে দেখায় দেব যে আসলে আহ, এই বিষয়গুলা কিভাবে ভিতরে কাজ করতে হয় সেটাও দেখায় দেব, সমস্যা নেই। তো এখন কিওয়ার্ডস এবং ট্যাগের মধ্যে পার্থক্য, অনেকে ট্যাগস এবং কিওয়ার্ডকে একই মনে করে, যে কিওয়ার্ডস ওটা ট্যাগও তাই, কিন্তু ট্যাগস এবং কিওয়ার্ড সম্পূর্ণ ভিন্ন জিনিস। যদি আমরা একটা কথা চিন্তা করি, যখন আমরা কিওয়ার্ড সেট করি একটা ওয়েবসাইটের জন্য, যখন বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করা হয়, তখন কিন্তু এই কিওয়ার্ডস এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের রেজাল্ট গুলো দেয়। আর যদি মনে করেন আপনি রেডিট অথবা ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্টে গিয়ে সার্চ করেন কোনো একটা বিষয়, অথবা ফেসবুকে গিয়ে সার্চ করেন, তখন কিন্তু এই ট্যাগসটা কাজ দেয়। যেমন সাপোজ যদি ইউটিউবে আমরা দেই, তো ইউটিউবের ট্যাগ গুলো আপনার রিলেটেড যে বিষয়গুলো, অথবা ওয়েবসাইটের কথা বলতে পারি, ওয়েবসাইটে কিন্তু ট্যাগস ইউজ করা হয় শুধু ব্লগ পোস্টে। তো আপনার ওই ব্লগ পোস্টের মধ্যে এই ট্যাগের কার্যকারিতা নির্ভর করে। যখন কোনো আমরা ব্লগ সাইটে সার্চ করি বা বিভিন্ন বিষয় সার্চ করি, তখন কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরে আপনি যে ট্যাগটা ইউজ করতেছেন, সাপোজ আমি এখানে একটা ব্লগ লিখছি, সেই ব্লগের মধ্যে সাপোজ লিঙ্ক বিল্ডিং নিয়ে আমি একটা ব্লগ লিখছি, ঠিক আছে, যে 20 ইফেক্টিভ মেথডস অফ লিঙ্ক বিল্ডিং। তো লিঙ্ক বিল্ডিং এর ভিতরে যখন আমি যাব, তখন কিন্তু ওইখানে অনেকগুলো বিষয় আসবে, গেস্ট পোস্টিং, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, ফোরাম পোস্টিং, ফোরাম লিঙ্ক বিল্ডিং। তো এরকম অনেক বিষয়গুলো আসবে। তো প্রত্যেকটা কিন্তু এক একটা ট্যাগ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। যখন ওই ওয়েবসাইটে কেউ সার্চ করবে বা ওই ব্লগে সার্চ করবে, তখন ট্যাগস গুলা কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরেই কাজ করবে, কিন্তু বাইরে আপনার সার্চ ইঞ্জিনের ভিতরে সেটা কিন্তু কাজ করবে না। যেমন এখান থেকে সার্চ করলে কিন্তু ওইরকম কাজ করবে না, কাজ করবেই না। তো এটি হলো আপনার ট্যাগ। আর হলো কিওয়ার্ডস হলো ওয়েবসাইটের বাইরে, যেটাকে বাইরের ভিজিটর গুলো আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন তারা সার্চ করতেছে, সেই ভিজিটর গুলোকে টার্গেট করা হয়, সেটা হলো কিওয়ার্ডস। তো যাই হোক, তো পরবর্তী সময় আপনারা কাজ করবেন, হলো আপনারা যে জিনিস নিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা অন্য কোনো বিজনেস করেন, বা আপনার যে বিজনেসই করেন আপনারা অনলাইনে, সেটা হলো আপনারা প্রথমে আগে ডেটা গুলো কালেকশন করার চিন্তা করবেন। এখন যদি আপনার কোনো টাকা না থাকে, বাট আপনার ব্রেন আছে, আপনার ইচ্ছা আছে আমি এটা করব, তো আপনি আজকে থেকে কি করবেন, আপনি আজকে থেকে আপনার তথ্যগুলো লেখা শুরু করবেন, নিজের ভিতরে ধারণ করবেন, এবং সেই তথ্যগুলো আপনি অর্জন করবেন, ধীরে ধীরে লিখবেন। লেখার পরে আপনার মন মতন আপনি দেখবেন তখনই হবে যখন অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে আপনার মন মতন বা ভালো লাগতেছে, তখন আপনি কি করবেন, আপনি এক্সিকিউটিভে যাবেন। ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এগুলোর জন্য আহামরি টাকাও লাগে না, আপনার 2-3 হাজার টাকা হলে হোস্টিং এগুলো পাওয়া যায়, একটা ডোমেইন হোস্টিং পাওয়া যায়। তো আহামরি কিছুই না, এটা আপনার একটা নর্মাল বিষয়। যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনি আপনার নিজের জন্য সার্ভিস দিতে পারেন, আপনি একটা বিজনেস, ছোটখাটো একটা বিজনেস শুরু করতে পারেন, অনেক বিজনেস আছে হিসাব ছাড়া। তো যে কোনো একটা, যারা এসইও করে বা অন্যান্য বিষয়গুলোও কিন্তু মানুষ, যারা কন্টেন্ট জেনারেট করে বা কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে। বাট যারা কন্টেন্ট নাই, তারা কিন্তু অনেক বড় প্রোগ্রামার হওয়া সত্ত্বেও পারে না। কারণ যখন একজন গ্রাফিক্স ডিজাইনার বললাম, যখন গ্রাফিক্স করতে যায়, তখন কিন্তু তার দরকার হয় যে ভাই আমি কন্টেন্ট কি লিখবো, কন্টেন্ট কি দেবো। 2 লাইন কন্টেন্ট দিলে কিন্তু সেই লেখাটা বসায় দিয়ে কিন্তু একটা গ্রাফিক্স দাঁড় করাইতে পারে। যত স্কিল তত দাম। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো না, পরবর্তী সময় আরো কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।